হ্যালো স্টুডেন্টস, আজকে আমি যারা 10th পাস করে গেছো কি সাবজেক্ট নিয়ে ফার্দার 11-12 স্টাডি করবে সেটা নিয়ে ঠিক করেছো, করে অলরেডি দেখো এখন তোমরা 11th-এ ভর্তি হয়ে গেছো, বা যারা এখন 12th পড়ছো কিছুদিন বাদেই তোমাদের এইচএস এক্সাম হবে এবং এইচএস এক্সামের পরে তোমরা ফার্দার কি সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন করবে সেটা নিয়ে, বা অন্য কোনো কিছু তোমরা যে বিভিন্ন রকমের স্টাডি করবে, হায়ার স্টাডিতে যাবে, তো সেটাতে কি সাবজেক্ট নেওয়া যেতে পারে বা কি করে এগোনো যেতে পারে সেগুলো নিয়ে অনেক কনফিউশন থাকছে। এবং অনেকে আমাকে বলেওছো এই নিয়ে কি করা যেতে পারে তোমাদের একটা কোনো ডিসকাস ক্লাস করাতে। তো সেটার জন্যই দেখো আমি বলি যে যখন তোমরা ক্লাস 10th-এ ফার্স্ট পড়লে, মাধ্যমিক এক্সাম দিলে, বোর্ড এক্সাম হলো ক্লাস 10th-এর তোমাদের, তো তারপরে তোমরা ফার্স্টে ডিসাইড করো কি যে আমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়ো মানে মেন যে পিওর সায়েন্স নেব, তো সেটা নেব কি আমি বায়ো সায়েন্স নেব। তো এটা একটা মনে হয়, তো সেটা মনে হওয়ার পরে তোমরা বায়ো সায়েন্স নিয়ে যদি ভর্তি হয়েও যাও, তো তারপরে দেখো বিভিন্ন রকমের শুনতে পাও তোমরা, তোমাদের ফ্রেন্ডসরা বলো, আশেপাশের বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বললে তোমরা এরকম অনেক সময় সবাই শোনো কি যে ফিজিক্স বা কেমিস্ট্রি, ম্যাথস এগুলো বেশি থাকলে, এই সাবজেক্টসগুলো যদি থাকে, তো তাহলে স্কোপটা বা এক্সপোজারটা আফটার 12th অনেকটা বেশি হচ্ছে। আর যদি আমি বায়োসায়েন্স নিয়ে পড়ি, মানে বায়োলজিক্যাল বিভিন্ন সাবজেক্টসের টার্মস, বিভিন্ন রকমের সাবজেক্টস আছে, সেগুলো নিয়ে আমি আজকে ডিসকাস করব। তো সেগুলো নিয়ে যদি পড়ি তাহলে স্কোপ হয়তো অনেকটা কম, আবার অনেকে বলছে যে না ওগুলো নিয়ে পড়লেও স্কোপ আমরা পেতে পারি। তো এই ব্যাপারটা নিয়ে দেখো তোমাদের মধ্যে অনেক রকমের একটা ক্যাওস তৈরি হয় যে কি হতে পারে, এরপরে আমরা কি করব। যে ফিক্সড যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস পড়ছে তারা ম্যাক্সিমাম দেখবে তারা নিট প্রেফার করছে, তারা যেই প্রেফার করছে, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং যাচ্ছে, নিট মেডিকেলের জন্য করছে, বা অনেকেই গ্র্যাজুয়েশনও করছে। তো কিন্তু বায়োসায়েন্সের ক্ষেত্রে যাদের ধরো বায়োসায়েন্সটাকে প্রেফার করে তারা 11th-এ পড়াশোনা শুরু করলো, তাদের ক্ষেত্রে তারা কনফিউজড হয়ে যাচ্ছে যে এরপর কি করব, বা এই সাবজেক্টসগুলো নিয়ে বিশেষ আমরা এখনো শুনতে পাচ্ছি না, কথাবার্তা হচ্ছে না সব জায়গায়, তাহলে এরপরে আমরা কি পড়াশোনা করব। তো সেটা নিয়ে চলো আজকে আমরা ডিসকাস করি। এবার বায়োসায়েন্স বলতে টার্মটা থেকেই আমরা বুঝতে পারছি অবশ্যই বায়োলজি সেখানে কমন থাকবে। আমরা যতই যাই আরো আদার সাবজেক্টস নিই না কেন, বায়োসায়েন্স যে কম্বিনেশন সাবজেক্টস গুলো পাবো আমরা, যারা এই ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা 10th পাস করতে চলেছো বা 11th-12th-এ পড়ছো, তো সবাই জানো বায়োসায়েন্স কম্বিনেশনে এখন কি কি কম্বিনেশন গুলো থাকছে। মোটামুটি স্কুলে তোমরা ওগুলো থেকে, স্কুল থেকে এগুলো জানতে পারছো কি কি কম্বিনেশন হতে পারে। তো সেখানে দেখো সবাই বুঝতে পারছি যে বায়োসায়েন্স মানে বায়োলজিটা কম, রাইট। তো এরপরে কি কি থাকছে না, যেখানে বায়োসায়েন্স দেখছি ওখানে দেখো বিভিন্ন এখানে টাইপস গুলো দেখো আমি ফার্স্টে তোমাদেরকে দেখিয়েছি। তো প্রথমেই একটা জিনিস দেখো আমরা পাচ্ছি পিসিবি। পিসিবি মিন্স হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি আর হচ্ছে বায়োলজি, ঠিক আছে। তো এটা নিয়ে আমি আজকে ডিসকাস করব না, কারণ এখানে তো ফিজিক্স, কেমিস্ট্রি দুটো চলে আসছে। তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এইটাও একটা টাইপ অফ বায়োসায়েন্স আমরা বলতে পারি, ম্যাথসটা থাকছে না বা কম্পিউটার সায়েন্স কেউ নিচ্ছে না, তো এটা একটা টাইপ অফ বায়োসায়েন্স, কারণ এখানেও দেখো সেই মেন কমন ফ্যাক্টরটা বায়োলজি চলে আসছে। কিন্তু আজকে আমি মেনলি ডিসকাস করব যাদের ফিজিক্সও নেই, সাবজেক্ট কম্বিনেশনে যারা ফিজিক্স সাবজেক্টটাকেও নেয়নি, বায়োলজিটা অবশ্যই কমন আছে, কেমিস্ট্রি কারোর থাকতে পারে কিন্তু ফিজিক্স নেই, তো তারা দেখো তাহলে নিটটা অ্যাপিয়ার করতে পারবে না, কেন নিট এক্সামের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মাস্ট, ম্যাথস লাগছে না, তো তাহলে নিট অ্যাপিয়ার করতে পারছে না, ঠিক আছে। তো কিন্তু অবশ্যই নিট একটাই মাত্র এক্সপোজার নয়, আরো অনেক এক্সপোজার তাদের জন্য ওপেন আছে। তো সেগুলো কি আমি আজকে সেই ব্যাপারটা নিয়ে ডিসকাস করব। পিসিবি থেকে কি করা যেতে পারে ওটার জন্য আমি আবার একটা আদার ক্লাস তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো তাহলে নেক্সট দেখো যেটা আমি বলছি, তো এটা বাদ দিলাম। নেক্সট বায়োসায়েন্সের যেটা প্রথমেই দেখো বলছি যে বায়োসায়েন্স মানে সব কম্বিনেশন, এখানে আমি দেখো কতগুলো কম্বিনেশন দেখানোর চেষ্টা করেছি, এবং সবগুলোতেই দেখো কমন সাবজেক্ট আমরা কি পেয়ে গেলাম না, কমন সাবজেক্ট হচ্ছে বায়োলজি, ঠিক আছে। এবার কমন সাবজেক্ট বায়োলজি, সেটার সাথে আমরা কি কি কম্বিনেশন নিতে পারি। আমার অনেক স্টুডেন্টস যারা 10th পাস করে গেছে, তো তারা 11th-এ এটা শিওর হয়ে গেছে যে আমরা ফিজিক্স নেব না, ম্যাথস নেব না, ঠিক আছে। তো হতে পারে কারোর হয়তো ভয় লাগতে পারে যে ফিজিক্স, কেমিস্ট্রি একটু টাফ লাগে আমাদের, আমরা হয়তো পারবো না পড়তে, এটা মনে
ভালো লাগছে না, বায়োলজিক্যাল রিলেটেড কিছু সাবজেক্ট সে পড়তে চাইছে বা ফার্দার বায়োলজি, নিউট্রিশন এগুলো রিলেটেড কিছু নিয়ে তারা স্টাডি করতে চায় ইন ফিউচার, তো সেটার ক্ষেত্রে তারা পিসিবিটা বাদ দিচ্ছে এই কম্বিনেশনটা। তো তাহলে বায়োলজিটা তাদের কাছে শিওর থাকে যে আমরা বায়োলজি তো অবশ্যই নেব, এটা আমাদের পাক্কা শিওর একেবারে, কিন্তু তার সাথে আর কি কম্বিনেশন নেব এটা নিয়ে প্রচন্ড একটা কনফিউশন সৃষ্টি হয় তোমাদের মধ্যে। তো সেখানে দেখো আমি বলি এখন কি নিয়ম হয়েছে, সেটা সিবিএসসি নিউ আমরা জানি, দেখো ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এসে গেছে, তো সেটা অনুযায়ী তো বিভিন্ন সাবজেক্ট কম্বিনেশন চেঞ্জ হওয়ার কথা একটা বলছে, কিন্তু সেটা তো এখনো ইমপ্লিকেশন হয়নি, জাস্ট বলা হয়েছে যে চেঞ্জেস গুলো আসতে পারে। তো সেটা ওয়াইজ ইমপ্লিকেশন কি হবে সেটা মানে স্টার্টিং হলে আমাদের কাছে নিউজটা আসবে, সেটা আমরা সবাই ডেফিনেটলি তোমাদেরকে কেউ এখন বলতে পারছি না যে সেটা চেঞ্জ হলে কি হবে, কিন্তু এখন যারা 10th আছো, 11th আছো, 12th আছো, তোমরা এটুকু অ্যাসিওর করতে পারি যে তাদের নর্মাল এখনো পর্যন্ত যে শিডিউলে পড়াশোনা চলছে সেরকম ভাবে সেই সাবজেক্ট কম্বিনেশনে তোমরা এগোবে। এর তোমাদের পরের নেক্সট ফিউচারে যারা আসছে তাদের ক্ষেত্রে আবার কিছু হয়তো চেঞ্জ হতে পারে এই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020টা অ্যাপ্লাই হওয়ার পর। তো তাহলে দেখো বলি যে তোমরা তাহলে ফিক্সড করলে কি যে বায়োলজিটা আমরা ফিক্সড নিব, তারপরে তোমাদের কি করতে হলো, দেখো বিভিন্ন কম্বিনেশন হতে পারে, বায়োলজি নিতে পারছো, আমাদের দুটো গ্রুপ দেখো, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য আমি বলছি বেঙ্গলি ইংলিশটা কমন থাকছে, আইসিএসসি তে তোমাদের আরো এরকম লিটারেচার থাকছে, সেখানে তোমাদের সাবজেক্টের উপরে হিন্দি বা ইংলিশ এরকম ল্যাঙ্গুয়েজ চুজ করতে হচ্ছে, সিবিএসসি তেও এরকম কিছু তোমাদের ল্যাঙ্গুয়েজ যে কোনো একটা পড়তে হয় সিবিএসসি হলে, তো এরকম ব্যাপারটা রয়েছে। তো সেটা ছাড়া যে আর মেন যে চারটে সাবজেক্ট আমাকে পড়তে হবে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি হচ্ছে পিওর সায়েন্সের জন্য, ঠিক সেরকম যারা বায়োসায়েন্স করবো চারটে মেন সাবজেক্ট আমরা কি কি নেব, একটা ফিক্সড হয়ে গেল বায়োলজি, তার সঙ্গে দেখবে অনেকেই কম্বিনেশনে থাকে নিউট্রিশন সায়েন্স থাকে, সাইকোলজি থাকে, ইভিএস থাকে, কারোর কম্বিনেশন হতে পারে বায়োর সাথে হয়তো সাইকোলজি নিউট্রিশন থাকলো, সাথে কেউ কেমিস্ট্রি নিল, আবার কারোর ধরো হতে পারে অ্যানথ্রোপোলজি, জিওগ্রাফি, এডুকেশন, তারপর বলতে পারি ধরো কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, হোম সায়েন্স, এরকম বিভিন্ন কম্বিনেশন আছে। এবার যদি তোমরা বলো যে আমরা তাহলে কোন কম্বিনেশনটা নেব, তো সেক্ষেত্রে তোমরা সাবজেক্ট গুলো কি সেটা একটু জাস্ট জেনে নিলে, যারা 11th এর সিলেবাস সাবজেক্ট মানে চুজ করছো তাদের ক্ষেত্রে এটা বলছি, তো বিভিন্ন যার যেটা মনে হচ্ছে যে এই সাবজেক্টস গুলো আমি পড়তে চাই, তো সেরকম চারটে সাবজেক্টস কম্বিনেশন আমরা চুজ করতে পারি, কিন্তু কিন্তু সেখানে একটা ব্যাপার আছে, অবশ্যই কোন স্কুলে কোন সাবজেক্টের কম্বিনেশন পাচ্ছি, কেন যত অনেক সাবজেক্টের কম্বিনেশন আমরা এর মধ্যে পাবো, ঠিক আছে, তো সেটার মধ্যে কোন সাবজেক্টের কম্বিনেশনটা কোন স্কুলে পাচ্ছি, সেই স্কুলটা আমার জন্য প্রেফারেবল কিনা, আমার জন্য ঠিকঠাক হবে কিনা, সেই ব্যাপারগুলোকে আমাদের দেখে নিতে হবে অবশ্যই। আর তার সাথে কি করতে হবে, আমাদের সাবজেক্টস গুলো নেওয়ার আগে স্কুলে কথা বলে নিতে হবে, জেনে নিতে হবে, স্কুলে হোক বা যারা বলতে পারবেন তোমাকে জেনে নিতে হবে কি যে আমরা যে চারটে সাবজেক্ট নিলাম, চুজ করলাম, ওই চারটে সাবজেক্টের কোনো দুটো এক্সামের টাইমিং ওভারল্যাপ করবে না, তো অনেক সময় এটা একটা প্রবলেম হয়ে যায়। এরকম ভাবে যখন আমরা তো একটা ফিক্সড সাবজেক্টের মানে ফিক্সড একদম পিওর সায়েন্স নিচ্ছি বা ফিক্সড এরকম নিউট্রিশন সায়েন্স, সাইকোলজি, ইভিএস, এখানে কখনোই ওভারল্যাপিং দেখবো না, কিন্তু এরকম বাকি অনেক রকম কম্বিনেশন হয়, তো সেই কম্বিনেশন গুলো নেওয়ার আগে আমাদেরকে এটা দেখে নিতে হবে যে ওই দুটো বা তিন সাবজেক্টের এক্সামটা যাতে আমাদের ফাইনালে একই দিনে না পড়ে, কারণ একই দিনে একই টাইমে সব কম্বিনেশনের বিভিন্ন সাবজেক্টের এক্সাম গুলো হচ্ছে, তো একই জন যদি হয় তো দুটোতে তো অ্যাপিয়ার করতে পারবে না, এটা শিওর হতে হবে। তো আমি তোমাদেরকে দেখবে ডেসক্রিপশন লিংকে একটা পিডিএফ শেয়ার করে দেবো, সেখানে তোমরা দেখতে পাবে যে কোন কোন সাবজেক্ট গুলো একই দিনে এক্সাম, তো সেটা থেকে তোমরা দেখো বুঝতে পারবে যে তাহলে ওই সাবজেক্ট কম্বিনেশনটা আমি রাখতে পারবো না, কারণ একই দিনে একই টাইমে এক্সাম, তো আমি একজন কটা এক্সাম দেবো, এটা একদম ক্লিয়ার জানো তোমরা। তো তারপরের ব্যাপারটা আসছে কি যে এবার এটা হলো 10th এ যারা সাবজেক্ট চুজ করছে তাদের জন্য, 10th এর পরে যারা 11th এ যাবে তাদের যারা সাবজেক্ট চুজ করছে তাদের জন্য। এরপর যেটা বলি যে যারা অলরেডি 11th এ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা শুরু করে দিয়েছো, 11th পাস করে গেছো, যারা 12th এ পড়ছো, কিছুদিন বাদেই তোমাদের এইচএস এক্সাম হবে, তারপর গ্রাজুয়েশন লেভেল তোমরা ট্রান্সফার হবে কলেজে, তাদের ক্ষেত্রে কি কি যে মনে হচ্ছে যে এই সাবজেক্টগুলো নিয়ে এরপর আমরা ফার্দার কি পড়াশোনা করবো,
সেটার জন্য দেখো বলি, এই যতগুলো কম্বিনেশন আমি বললাম, এই যতগুলো কম্বিনেশন আমি এখানে বলেছি, প্লাস এর বারবারই বলছি বায়ো সায়েন্স মানে তুমি যে কোনো চারটে সাবজেক্ট নেবে, তার মধ্যে একটা সাবজেক্ট বায়োলজি হবে, সেটাই বায়ো সায়েন্স। এবার তারপরে তিনটে আরো সাবজেক্ট কিন্তু আদার্স, ওই যেভাবে বললাম প্রসিডিওরটা, সেভাবে যে কোনো তিনটে হতে পারে। সেটা তোমাদের যার যার কাছে যে সাবজেক্টটা আছে সেটা তোমরা নিজেরা জানো। তো এবার তোমরা কি করবে, যত সাবজেক্ট কম্বিনেশন হবে, যার কাছে যে কম্বিনেশনটা নিয়ে যারা 12th পড়াশোনা করছো বা যারা 11th পড়াশোনা করছো, প্রত্যেকে ইচ অ্যান্ড এভরি সাবজেক্টে কিন্তু গ্র্যাজুয়েশনের স্কোপ পাবে। তোমরা এইচএস এক্সাম দিলে, তোমাদের এইচএস এর রেজাল্ট আউট হলো, সব সাবজেক্টের ডিফারেন্ট ডিফারেন্ট যে মার্কস পেয়েছো সেই মার্কসের উপর ভ্যারি করে, এবং তোমাদের ফার্দার কি সাবজেক্টটা নিয়ে পড়তে ইচ্ছে করছে, কোন সাবজেক্টটা তোমরা 11-12 পড়লে এবং পড়ে মনে হলো যে আমার জন্য সুইটেবল, আমি পড়তে ভালোবাসছি মেনলি, ঠিক আছে। এবার অবশ্যই শুধু ভালোবাসার কথা বলছি, কিন্তু তার সাথে মার্কসটা একেবারে না থাকলে আমরা কলেজে অ্যাপিয়ার হওয়ার ক্ষেত্রে, ফর্ম ফিল আপের ক্ষেত্রেও একটা জানো তোমরা মার্কসটা ক্যারি করতেই হবে। তো অবভিয়াসলি যে সাবজেক্টটা তোমাদের ভালো লাগবে, তোমরা ভালোবেসে যদি পড়ো, মার্কসটা সেটাতে ভালো আসবে। তো সেটা যদি হয়, তো সেটার মতন করে বেস করে তোমরা গ্র্যাজুয়েশনের ফর্ম ফিল আপ করো। এবার গ্র্যাজুয়েশনের ফর্ম ফিল আপের জন্য দেখো, বিএসসি ফার্স্ট আমরা করতে পারি এই সব সাবজেক্ট থেকে, যত যার যার সাবজেক্টের কম্বিনেশন, বায়োলজি এবং আর যে তিনটে সাবজেক্ট থাকছে, সেগুলোর মধ্যে প্রত্যেকটা সাবজেক্টেই তোমরা ক্যাপাবেল কি না গ্র্যাজুয়েশনের জন্য, বিএসসির জন্য অ্যাপ্লাই করতে। এবার বিএসসি কি কি হতে পারে তোমার, ধরো বিএসসি পাস গ্রাজুয়েশন করতে পারো, অনার্স গ্রাজুয়েশন করতে পারো। পাস গ্রাজুয়েশনও 3 ইয়ার্স এর হবে, অনার্স গ্রাজুয়েশনও 3 ইয়ার্স এর হবে। এখন সেমিস্টার সিস্টেম হয়ে গেছে, প্রত্যেকটা গ্রাজুয়েশনের মানে প্রত্যেকটা 3টে ইয়ারের মধ্যে প্রত্যেকটা ইয়ারে তোমাদের দুটো করে সেমিস্টার এক্সাম দিতে হবে। এই ব্যাপারগুলো, তো এগুলো নিয়ে ডিটেলে আমি আরো এরপরে তোমাদেরকে ডিসকাস করে দেবো। এখন মেন এরপরে এই সাবজেক্টগুলো নিয়ে কি করা যেতে পারে। তো সেটা যেটা বললাম ফার্স্টেই, যে সব যে কোনো যে যা কম্বিনেশন আছে সেগুলো নিয়ে তোমরা গ্র্যাজুয়েশন করতে পারো ফার্স্ট। তো এটা তো হলোই, এটা নিয়ে তোমরা গ্র্যাজুয়েশন যার যেখানে, যার ধরো যে বায়োলজি, নিউট্রিশন, সাইকোলজি, ইভিএস আছে, তো সেটার ক্ষেত্রে আমি গ্র্যাজুয়েশনে বায়োলজিও করতে পারি, নিউট্রিশন সায়েন্স নিয়ে অনার্স করতে পারি, और পাস কোর্সে নিউট্রিশন সায়েন্সের সঙ্গে আরো দুটো সাবজেক্ট কম্বিনেশন করে পড়তে পারি, আর সাইকোলজিও করতে পারি, ইভিএসও করতে পারি। এবার কি না, গ্র্যাজুয়েশনে আমরা বায়োলজি বলে কোনো সাবজেক্ট সেভাবে পাবো না, আমাদেরকে গ্র্যাজুয়েশনে দেখতে হবে কি না বায়োলজির কিছু ডিফারেন্ট তোমরা পার্ট পাবে। এখন তোমরা যেমন বটানি পার্ট, জুলজি পার্ট, ফিজিওলজি পার্ট সব একটা বইয়ের মধ্যে পড়ছো, তো গ্র্যাজুয়েশনে কি হবে না, বায়োলজিতে বটানি, জুলজি, ফিজিওলজি এই সব কিছু পাচ্ছ। তো এই যত কম্বিনেশন আছে সেই কম্বিনেশন গুলো থেকে যাওয়া মানে তুমি বায়োলজি রিলেটেড যে আমি পার্ট গুলো বললাম, বায়োলজি, বটানি হতে পারে, জুলজি হতে পারে, ফিজিওলজি হতে পারে, অ্যানথ্রোপোলজি হতে পারে, এই সব সাবজেক্টে কিন্তু তোমরা অনার্সের জন্য আর পাসের জন্য অ্যাপ্লাই করতে পারো। এটা একটা প্রসিডিওর বলতে পারি। তাছাড়া ধরো আমরা যখন যারা বায়োসায়েন্স নিয়ে পড়ছি, তো তারপরে এটা তো ফিক্সড যে আমরা বায়োলজি রিলেটেড যে কোনো সাবজেক্টের জন্য গ্র্যাজুয়েশন আর পাস কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারছি, কলেজে বিএসসি করব। তাছাড়া কি করতে পারছি, নিউট্রিশন, সাইকোলজি, ইভিএস, বা যার কেমিস্ট্রি আছে, কেমিস্ট্রির ক্ষেত্রে একটু প্রবলেম হয়, সেটা তোমাদের দেখতে হবে। কেমিস্ট্রি অপশন অনেক সময় যারা ধরো বায়োসায়েন্স আছে, মানে তারা সাথে ফিজিক্স বা ম্যাথসটা পড়ছো না, কিন্তু কেমিস্ট্রিটা সাথে আছে, নিউট্রিশন আছে, তো তাদের ক্ষেত্রে একটা কি হয়, কেমিস্ট্রি পাস পেপার নিতে হয়। গ্র্যাজুয়েশনে গিয়ে আমাদেরকে পাস পেপার, মানে একটা পেপারে অনার্স পড়বো আর দুটো পেপার পাস কোর্সে পড়বো। আর যদি হয় কি, যদি আমরা শুধু টোটালি পাস কোর্সে পড়ি, অনার্স কোর্সটা না নিই, তো সেক্ষেত্রে আমাদের 3টে পেপার পড়াশোনা করতে হবে। তো সেক্ষেত্রেও কেমিস্ট্রির সাথে ম্যাথস থাকে, ফিজিক্স থাকে, এরকম কিছু সাবজেক্টের কম্বিনেশন পাই। তো যেহেতু আমাদের এইচএস লেভেলে ম্যাথস বা ফিজিক্স থাকছে না, তাই কেমিস্ট্রি অনার্সটা পেতে একটু প্রবলেম হতে পারে, বা কেমিস্ট্রি অনার্সটা পাওয়া যাবে না। কিন্তু সেটা ছাড়া বাকি সব যে সাবজেক্টসগুলো কম্বিনেশনে তোমরা পড়ছো, সেগুলো যে কোনো সাবজেক্টে অনার্স কোর্স করতে পারো, পাস কোর্স করতে পারো। আর সেটা ছাড়া আর কি বলা যেতে পারে, ধরো এই বায়োসায়েন্সে এইচএস পাস করার পরে আমরা কিন্তু আর্টসের যে কোনো সাবজেক্টও ট্রান্সফার হতে পারি। আর্টসের কারোর কোনো সাবজেক্ট সে এইচএস পাস করে গেছে, তারপর তার মনে হলো কি আমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন করব, তো সেক্ষেত্রে দেখবে তোমাদের গভর্নমেন্ট জবের ক্ষেত্রে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এগুলো একটু বেশি লাগে। তো যদি মনে হয় তখন যে আমি সুইচ করব, সায়েন্স থেকে আর্টসে ট্রান্সফার করব, তো তখন তোমরা আর্টসের কোনো সাবজেক্ট
সাবজেক্ট নিয়েও পড়তে পারো, বেঙ্গলি, ইংলিশ, যার যা ল্যাঙ্গুয়েজ গ্রুপগুলো তোমরা 12th লেভেলে পড়েছো এগুলো ছাড়া সেটা নিয়েও তোমরা মনে হলে গ্র্যাজুয়েশন করতে পারো। আর তার সাথে কমার্সেরও কোনো কোনো সাবজেক্ট যেগুলোতে হয়তো ম্যাথসটা সেভাবে ইউজ হচ্ছে না, তবু কম আমি বলতে পারি স্কোপটা, সেগুলোতেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো সেই জন্য মানে আমরা ফিজিক্স কেমিস্ট্রি মানে ফিজিক্সটা পড়িনি বলে বা ম্যাথসটা পড়িনি বলে এইচএস এর পরে আমরা কোনো স্কোপ পাচ্ছি না এরকম ব্যাপার নয়, এইগুলো তো রয়েছে যেগুলো একাডেমিক লাইনের অ্যাপ্লিকেশনের জন্য আমি আজকে মেইনলি তোমাদের সাথে কথা বলছি। কিন্তু এটা ছাড়া বিভিন্ন রকমের কোর্স আছে, ঠিক আছে, বিভিন্ন রকমের কম্পিউটার কোর্স আছে ডিফারেন্ট টাইপের, যেগুলো নাকি অ্যাপ্লিকেশন বেসড, মানে বিজনেস ম্যানেজমেন্ট, এরকম বিভিন্ন রকমের কোর্স আছে। তো সেগুলো তো করা যেতেই পারে, সেটা ফিজিক্স, সেটা ধরো কেউ পিওর সায়েন্স থেকে আসুক, বায়োলজিক্যাল সায়েন্স থেকে আসুক, যে কোনো কোর্স থেকে এসে তারা সেগুলো করতে পারবে। কিন্তু মেনলি আমরা যদি বায়োলজিক্যাল সায়েন্স থেকে এইচএস পাস করি এবং চাই যে ওই সাবজেক্টগুলো যেগুলো আমরা 11-12 দুটো ইয়ার্স ভালো করে পড়াশোনা করলাম সেগুলো নিয়েই আমরা ফার্দার কিছু করতে চাইছি, তাহলে দেখো এগুলো করা যায়। এরকম ভাবার কোনো ব্যাপার নেই যে আমরা বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে পড়ছি বলে ফার্দার কিছু করতে পারছি না। তোমরা এক্ষেত্রে আরো দেখবে এবার কোনো কোনো কলেজে আবার এটা হতে পারে যে বায়োলজি যখন আমরা বটানি, ফিজিওলজি, অ্যানথ্রোপোলজি, জুলজি সব রকমের অনার্স, জেনেটিক্সে অনার্স করতে পারো, বায়োটেকে অনার্স করতে পারো, সবকিছুর কিন্তু স্কোপ এখান থেকে পাবে, ঠিক আছে। এবার তোমরা কোন সাবজেক্টটা চাইছো এবং তার সাথে যদি অনার্স পড়ো তাহলে অনার্সের সাথে দুটো পাস পেপার রাখতে হবে তোমাদের। তো সেক্ষেত্রে পাস পেপারগুলো কি কি পাচ্ছ, কোন কলেজে তোমার ফেভারেবল পাস পেপারের সাথে অনার্স পেপারটা পাচ্ছ সেটা একটু দেখে ডিসাইড করতে হবে। কিন্তু এই সাবজেক্টগুলো থেকে আমরা বায়োলজির বিভিন্ন সাবজেক্টে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। আর তার সাথে যেটা তোমাদের আগেই বললাম যে বায়োলজি ছাড়া আর যে সাবজেক্টগুলো পড়েছি সেগুলোরও সব পার্টিকুলার সাবজেক্টের জন্য কিন্তু আমরা গ্র্যাজুয়েশনের জন্য অ্যাপ্লাই করতে পারি। এরপরে তোমরা এটা ভিডিওটা দেখো, দেখে তোমরা ডিসাইড করো কি যে তোমাদের এরপর ফার্দার কি করতে চাইছো বা কোন সাবজেক্টটা তোমাদের বেশি পছন্দ হচ্ছে এই দুটো ইয়ার পরে, তো সেটার জন্য তোমরা অ্যাপ্লাই করো, সেটার জন্য ফার্দার স্টাডি করার কথা ভাবো। ওকে, আর নেক্সট ভিডিওতে দেখো আমি তোমাদেরকে বলে দেবো সেটা হচ্ছে কি, তোমরা ভাবছো কি যে এখান থেকে আমরা তাহলে বুঝতে পারলাম যে যা যা সাবজেক্টস আমরা চয়েস করেছিলাম এইচএস এর জন্য, তো সেগুলো পড়ার পরে যে কোনো একটাতে অনার্স করতে পারি, পাস কোর্স করতে পারি। তো তাহলে অনার্স আর পাস কোর্সের ডিফারেন্সটাই বা কি, বা এটা কোনটা পড়লে আমরা কি করতে পারি, এটা একটা। আর কি বলতে পারি, ধরো এই যে ধরো চারটে, এই আমি একটা এক্সাম্পল বলছি, ধরো এই চারটে সাবজেক্ট নিয়ে কেউ এইচএস পাস করলে, তো তখন তোমরা ভাবছো যে আমার তো বায়োলজি, নিউট্রিশন, সাইকোলজি, ইভিএস চারটেতেই ভালো মার্কস পেয়েছি এইচএস এ, তো যেখানে অ্যাপ্লাই করব আমি চারটের মধ্যে চারটেতেই মোটামুটি আমি অ্যাডমিশন নিতে পারি। আর আমি তো মোটামুটি প্রেফার করেই এই চারটে সাবজেক্ট এইচএস এর জন্য চুজ করেছিলাম, তাই সাবজেক্টগুলো আমার সবগুলোই মোটামুটি ভালো লাগে, কিছুটা ক্লোজলি রিলেটেড আমি বলতে পারি, যেমন নিউট্রিশন আর বায়োলজি অনেকটা রিলেটেড একটা সাবজেক্ট, সাইকোলজিতেও বেশ কিছুটা দেখবে তোমরা বায়োলজি 11th এর যে আমরা নিউরাল সিস্টেম, নার্ভাস সিস্টেম পড়ি, অনেক তার ডেপথের কিছু কনসেপ্ট আমরা সাইকোলজিতে পাই। ইভিএস তো অবশ্যই, ইভিএস তোমরা যখন ফার্দার যদি কেউ বায়োলজি নিয়ে পড়াশোনা করো, বটানি জুলজি পড়ো, তো তখন দেখবে তোমাদের বটানি জুলজি গ্র্যাজুয়েশনের সময়ও তোমাদের ইভিএস সাবজেক্টের অনেক কনসেপ্ট পড়তে হচ্ছে, এই ক্লোজলি রিলেটেড এই সাবজেক্টস গুলো। তো তাহলে আমি কোনটাকে ছাড়বো, আমি তো চারটেকেই ভালো লাগছে পড়তে বা চারটেতেই মার্কস বেশ ভালো পেয়েছি, তো সেটা তখন মনে হচ্ছে কি যে তাহলে যদি জানতে পারতাম যে চারটে বা এই সাবজেক্টগুলোর মধ্যে কোনটা নিয়ে পড়লে আমি গ্র্যাজুয়েশন করার পরে কি স্কোপ পেতে পারি, সেটা একটা তখন তোমাদের মাথায় আসবে গ্র্যাজুয়েশনের সাবজেক্ট চয়েস করার সময়। তো তোমরা আপাতত এই ব্যাপারটা বুঝে নাও, তারপরে পার্টিকুলার কোন সাবজেক্টটা গ্র্যাজুয়েশন করার পর আমার কি সুবিধা হবে সেটা নিয়ে আমি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ডিসকাস করব।